আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের সাবেক ফ্যাসিস্ট সরকার, বাংলাদেশের সাবেক অত্যাচারী সরকার শেখ হাসিনা, যখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, তখনকার তার সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদের সামনে শেয়ার করব। যে ঘটনাগুলো বাংলাদেশের মানুষের বিবেককে নাড়া দিয়েছিল, বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষ তার প্রতিবাদটুকু জানাতে পারে নাই। সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন ক্ষমতায় আসার পূর্বে 2006 সালের 28শে অক্টোবর, আপনারা জানেন সে সময় লগি বৈঠা নামক একটি র্যালি বের করে শেখ হাসিনা সরকার, তার অঙ্গ সংগঠন। সে সময় সারা বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে শেখ হাসিনা সরকারের দল আওয়ামী লীগ। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে তারা বাংলাদেশের মানুষদেরকে খুন করে, হত্যা করে, বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে তারা হত্যা করে, তাদের বাড়িঘর ভাঙচুর করে। সেই লগি বৈঠার র্যালিকে আপনারা অনেকেই জানেন। সেই লগি বৈঠা আন্দোলনে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের নিরীহ বা অন্যান্য দলের প্রায় 23 জন মানুষকে তারা হত্যা করে আওয়ামী লীগ সরকার। এই ঘটনাটি সংঘটিত হয় শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পূর্বে 2006 সালের 28শে অক্টোবর। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর 2009 সালে ঘটে যায় বাংলাদেশের ইতিহাসে এক ট্র্যাজেডি। সেটাকে বাংলাদেশের মানুষ আজও বলতে পারেনি। যে ট্র্যাজেডিটা বাংলাদেশ সরকার ঘটিয়েছিল বিডিআর বিদ্রোহের মাধ্যমে, যেটা কিনা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, যেটাকে আমরা পিলখানার হত্যাকাণ্ড বলে জানি। 2009 সালের 25 ও 26শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় শেখ হাসিনা সরকার একটি হত্যাকাণ্ডের মতন ঘটনা ঘটায়। সে সময় শেখ হাসিনা সরকার বাংলাদেশের 57 জন সেনা অফিসারকে হত্যা করে, নিরস্ত্র সেনাদেরকে সেখানে হত্যা করা হয়, যার উস্কানিদাতা এবং যার একমাত্র অভিযুক্ত এখনও বাংলাদেশের মানুষ মনে করে বা সেনাবাহিনী মনে করে বাংলাদেশের সাবেক ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে। সে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ভারতের গোয়েন্দা সংস্থার সহযোগিতায় বাংলাদেশের মধ্যে এমন একটি দুর্ঘটনা ঘটায়, এমন একটি ঘটনা ঘটায় যা বাংলাদেশের মানুষ সারা জীবন স্মরণ রাখবে। 57 জন সেনা কর্মকর্তা এবং 17 জন বেসামরিককে সেখানে হত্যা করা হয়। তারপর 2013 সালের 28শে ফেব্রুয়ারি বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনা তখন ঘটায় এক গণহত্যা। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের ফাঁসির রায়কে কেন্দ্র করে বাংলাদেশের সাধারণ মানুষ যখন, হিন্দু মুসলিম সহ অনেকে যখন নাকি রাস্তায় নেমে এসেছিল সেই ফাঁসির রায়ের বিরুদ্ধে, তখন বাংলাদেশের সেই স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে প্রায় 8 দিন যাবৎ গণহত্যা চালায়। বাংলাদেশের সেই সময়কার পুলিশ, র্যাব, বিজিবি সহ অনেকেই সেই গণহত্যার সাথে জড়িত ছিল। সেই গণহত্যায় বাংলাদেশের জামাতে ইসলামের ভাষ্যমতে প্রায় 147 জনকে সে সময় স্বৈরাচার শেখ হাসিনা হত্যা করে, এবং মানবাধিকার সংগঠনের তথ্য মতে সে সময় 155 জনকে সেই স্বৈরাচার হাসিনা হত্যা করে, এবং সেই সময় প্রায় 500 জনের মতন আহত হন। সেই সময় পুলিশ 200 মতন নেতাকর্মীকে গ্রেফতার করে এবং অনেককেই গুম করা হয়। তারপর 2012 সালে ঘটে যায় আরেকটি হত্যাকাণ্ড, যে হত্যা বাংলাদেশের ইতিহাসে অনেক আলোড়ন সৃষ্টি করে। সেটা হলো যে বিশ্বজিৎ দাস হত্যা। সেই বিশ্বজিৎ দাসকে হত্যা করা হয় 2012 সালের ডিসেম্বর মাসের 9 তারিখ, রবিবার সকাল 9টা থেকে 9:30টার সময়, এই আধা ঘন্টার ভিতরেই তাকে হত্যা করা হয়। তাকে হত্যা করে বাংলাদেশের ছাত্রলীগের নেতাকর্মীরা, যেখানে উপস্থিত ছিল শত শত পুলিশ, শত শত আইন শৃঙ্খলা বাহিনী, যেখানে উপস্থিত ছিল শত শত সাংবাদিক, শত শত ক্যামেরা। এতগুলো মানুষের ভিড়ে তাকে হত্যা করা হয় শিবির ট্যাগ লাগিয়ে। যদিও সে বলেছিল আমাকে ল্যাংটা করে হলেও আমাকে চেক করে তারপর আমাকে মারো, আমি হিন্দু, আমি মুসলমান না। তারপরও তাকে শিবির ট্যাগ লাগিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়, যেটা বাংলাদেশের ইতিহাসে এক আলোচিত হত্যাকাণ্ড, সেই বিশ্বজিতের হত্যাকাণ্ড, যেটা ছাত্রলীগ দ্বারা সংগঠিত হয়েছিল 2012 সালের 9 ডিসেম্বর। তারপর বাংলাদেশের ইতিহাসে ঘটে যায় আরও একটি ঘটনা, গণহত্যার ঘটনা, যা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বার আর ঘটবে কিনা আমাদের জানা নাই। দোয়া করি কোনোদিন এই ঘটনা আর না ঘটুক বাংলাদেশের ইতিহাসে, যেটা
আমরা জানি 5 মে 2013 সালে গণহত্যা ছাড়াই মুসলমানদের উপর সে সময়কার স্বৈরাচার হাসিনা বলা হয় থাকে প্রায় 2-3 ঘন্টার ভিতরে 2 লক্ষাধিক গুলি ছোড়া হয় সাধারণ মুসলমান তাওহিদি জনতার দিকে লক্ষ্য করে। মুসলমানরা চেয়েছিল তাদের অধিকার, মুসলমানরা তাদের নিজস্ব কোনো অধিকার চায় নাই। ইসলাম মুসলমান যাতে করে অসম্মানী না হয়, ইসলামের কেউ যাতে কোনো ক্ষতি করতে না পারে, এজন্য মুসলমানরা অধিকার চাইতে গিয়েছিল। মুসলমানরা তাদের দাবি আদায়ের জন্য গিয়েছিল, কোনো সরকার পতনের জন্য নয়। কিন্তু সে সময়কার সরকার শেখ হাসিনা বাংলাদেশের নিরস্ত্র মুসলমানদেরকে, ঘুমন্ত মুসলমানদেরকে, নামাজি মুসলমানদেরকে সেই শেখ হাসিনা সরকার হত্যা করে, নির্বিচারে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করে আওয়ামী সন্ত্রাসী বাহিনী, যেটা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বার ঘটার সম্ভাবনা নাই। বাংলাদেশের ইতিহাসে এমন এক ঘটনা আর কখনো অতীত হয়নি। এভাবে মুসলমানদেরকে হত্যা করেছে সেই স্বৈরাচার সরকার। আবার এটাকে নিয়ে সংসদে ঠাট্টা বিদ্রুপ করেছিল সেই শেখ হাসিনা সরকার। এখানেই ক্ষান্ত নয়, সেই 5 মে 2013 সালের মামলায় বাংলাদেশের হাজারো সাধারণ আলেম বা বড় বড় আলেমদেরকে হয়রানি করা হয়েছে, গ্রেফতার করা হয়েছিল। উল্টো আলেমদের বিরুদ্ধে মামলা করেছিল সেই শেখ হাসিনা সরকার। কত মায়ের বুক খালি করেছিল সে সময়, কত মানুষকে যে ঘুম করে দিয়েছিল, কত লাশ গুম করেছিল শেখ হাসিনা সরকার, একমাত্র আল্লাহই ভালো জানেন। এটা ছিল বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় একটি গণহত্যা। 2013 সাল 5 মে শাপলা চত্বরে মানুষগুলোকে, নামাজি মানুষগুলোকে হত্যা করে শেখ হাসিনা সরকার, যা বাংলার মানুষ কখনো ভুলবে না, বাংলার মানুষ কখনো সেই স্বৈরাচারকে ক্ষমা করবে না। তারপর 2021 সালের 28 মার্চ বাংলাদেশের ইতিহাসে আরও একটি গণহত্যার মতন ঘটনা ঘটায় সেই স্বৈরাচার সরকার। বাংলাদেশের সাধারণ মুসলমান সেই মোদি বিরোধী আন্দোলন করেছিল 2021 সালে 28 মার্চ। সেই মোদি বিরোধী আন্দোলনে সেই স্বৈরাচার সরকার গণহারে মানুষদেরকে হত্যা করেছিল, মোদি বিরোধী আন্দোলন করেছিল। কারণ সেই কঠোর হিন্দুত্ববাদী মোদি সরকার, যার হাতে মুসলমানদের রক্ত লেগে আছে, সে যাতে করে বাংলাদেশের মধ্যে না আসতে পারে, এজন্য বাংলাদেশের সাধারণ মুসলমান আন্দোলন করেছিল। কিন্তু সেই নির্লজ্জ বেহায়া মোদি বাংলাদেশের মধ্যে তারপরও এসেছিল। বাংলাদেশের মানুষদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করে সে আওয়ামী সরকার, আওয়ামী সন্ত্রাসী সংগঠন, সে সময় প্রায় 17 জন মানুষকে তারা হত্যা করে। সেই 17 জন মানুষের জীবন তো তারা দিতে পারবে না, কিন্তু বাংলার মানুষ এই ঘটনাগুলো কখনো ভুলবে না। তার নিজের ক্ষমতাকে শক্ত করার জন্য এভাবে প্রতিনিয়ত সে গণহত্যা চালিয়েছে। তারপর আসে বাংলাদেশের বহুল আলোচিত হত্যাকাণ্ড আবরার ফাহাদ, যিনি কিনা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের একজন শিক্ষার্থী ছিলেন। তাকে ছাত্রলীগের নেতাকর্মীরা ভোতা জিনিস দিয়ে পিটিয়ে হত্যা করে। আবরার ফাহাদকে শেরে বাংলা হলে 2011তম রুমে তাকে হত্যা করা হয়। তার হত্যার কারণ কি? কারণ তিনি বাংলাদেশ এবং ইন্ডিয়ার কিছু স্বার্থন্বেষী চুক্তি করেছিল বাংলাদেশ সরকার সে সময়। সেই চুক্তির একটু বিরোধিতা করেছে, একটু এক পোস্ট দিয়েছিলেন। সেই পোস্ট আবরার ফাহাদের কাল হয়ে আসে। সে সময় বাংলাদেশের যে ছাত্রলীগের নেতাকর্মীরা ছিল তাকে রুমে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। বাংলাদেশের ইতিহাসে এটাও ছিল একটি সাড়া জাগানো হত্যাকাণ্ড। আওয়ামী সরকারের সময় এই সমস্ত হত্যাকাণ্ড ঘটেছে। তারপর আসি সাগর রুনি হত্যাকাণ্ড। এটাও বাংলাদেশের ইতিহাসে একটি সাড়া জাগানো হত্যাকাণ্ড, যেটার বিচার আজও পর্যন্ত শেষ হয়নি। এই হত্যাকাণ্ডটি 2012 সালের 11 ফেব্রুয়ারি সংঘটিত হয়। তারা ছিলেন বাংলাদেশের নামকরা সাংবাদিক। ধারণা করা হয় বাংলাদেশ সরকারের কিছু গোপন তথ্য তাদের কাছে ছিল, যার কারণে এই গোপন তথ্যের কারণে তাদেরকে সাগর রুনি, তারা স্বামী স্ত্রী ছিলেন, তাদের দুজনকেই হত্যা করা হয়। এবং এই হত্যায় বাংলাদেশের মানুষ মনে করে যে শেখ হাসিনা সরকারের যে আওয়ামী লীগ তারা
এই হত্যার সাথে জড়িত। শেখ হাসিনা সরকারের আমলনামা বলতে গেলে আরও অনেক লম্বা হবে। এটা ছিল সামান্য কিছু। তারপর তো আছে লাইলাতুল ইলেকশন, ডামি ইলেকশন, অটোপাস ইলেকশন, এগুলো শেখ হাসিনার আমলে সম্ভব ছিল। এবং আয়নাগর, সবচেয়ে বহুল আলোচিত আয়নাগর, সেই শেখ হাসিনার আমলেই কিন্তু নির্মিত হয়েছিল। যখন সে দেখতো কোনো মানুষ তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে, তখন তাদেরকেই আয়নাগরে রেখে দেওয়া হতো। যখন দেখতো যে কোনো মানুষ তার বিরোধিতা করতেছে, তখন তাদেরকে আয়নাগরে রেখে দেওয়া হতো। যুগের বড় যুগ। এই আয়নাগর নামক জেলখানাতে কত মানুষ ছিল তা শেখ হাসিনাই বলতে পারবে। কত মানুষকে সে আয়নাগরে রেখেছিল, কত মানুষকে সে আয়নাগরে নিয়ে হত্যা করেছে, শেখ হাসিনাই বলতে পারবে। এবং সে শেখ হাসিনার আমলে তো ইলিয়াসকেও গুম করা হয়, গুম করে তাকেও কিন্তু হত্যা করা হয়। যাই হোক প্রিয় দর্শক, এই ছিল সেই স্বৈরাচার শেখ হাসিনার সাধারণ কিছু আমলনামা আপনাদের সামনে পেশ করলাম। আজকের এই ভিডিওটা পর্যন্তই। বিদায় নিচ্ছি এখান থেকেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।